আমার অবসরের এই চ্যানেলের বন্ধুরা আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক ব্রতের কথা বলবো যা করলে আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন। বিপদতারিণী ব্রত। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই ব্রত। মানুষ তো পৃথিবীতে কোনো না কোনো বিপদে পড়েই। সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মা দুর্গার এই রূপের, বিপদতারিণী রূপের পূজা করার রীতি আমাদের দেশে প্রচলিত আছে। বিপন্ন ব্যক্তি যদি কায় মনোবাক্যে বা নিয়মিত মা বিপদতারিণীর পূজা করেন, তাকে তার বিপদের কথা জানান, প্রচলিত বিশ্বাস মা সেই বিপদ থেকে পরিত্রাণ বা উদ্ধার করেন। এখন আমি বলি কখন কবে এই পূজা করা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমীর ভেতর যে মঙ্গল ও শনিবার পড়ে, ওই শনি মঙ্গলে পূজা করতে হয়। এটা মেয়েদের ব্রত। সধবা মাত্রই এই ব্রত করতে পারেন। এই পূজার বৈশিষ্ট্য হলো সব বস্তুই 13টি করে নিতে হবে। 13 রকম ফল, 13 রকম ফুল, একটি চুবড়িতে 13 গাছা লাল সুতো, পান সুপুরি, চুনখয়ের, ঘি ময়দা আর একটি বড় নৈবেদ্য, কয়েকটি কুঁচো নৈবেদ্য। যিনি ব্রত করবেন অর্থাৎ ব্রতী, ব্রতের আগের দিন নিরামিষ অথবা হবিষ্যি করবেন। ব্রতের জন্য একটি ঘট পেতে তার উপর আম্রপল্লব, সরা দিতে হবে। এই সরাতে নানা রকমের ফুল ফল দুর্গার পূজা হয়ে থাকে। যিনি ব্রতী তার জন্য 13টি ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপারি যাবে। এই জিনিসগুলির একটি ভাগ ব্রাহ্মণকে দিতে হবে, তার সঙ্গে পান সুপুরিও থাকবে, আর ব্রাহ্মণকে ভুজ্জি দিতে হবে। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গাঁট দেওয়া লাল সুতো, যার মাধ্যমে থাকবে 13টি দূর্বা, এটি স্ত্রীলোকের বাঁ হাতে, পুরুষদের ডান হাতে বেঁধে দিতে হবে। ব্রতী এই দিন 13টি লুচি খাবেন অন্য খাবারের সঙ্গে। এই প্রসঙ্গে যে প্রচলিত গল্প আছে তা এখন আমি আপনাদের বলি। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞেস করলেন, প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনি মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপদতারিণী ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়মই বা কি এবং ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়।
লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝে রানী বললেন, তিনি কখনো মাংস খাননি, দেখেন উনি, তুমি একটু মাংস লুকিয়ে এনে দিতে পারো? রানীর কথা মতো চামার বউ একদিন একটু মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ? শিগগির আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এ বিপদ থেকে উদ্ধার করো মা। আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিলেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলি রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবড়িতে মাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ব্রতের ফল হচ্ছে, এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ আসে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। আজকে আমাদের বিপত্তারিণী ব্রত কথা এইখানেই শেষ হলো।